পাঙাশ মাছের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন। এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, দ্বিগুণ টেস্ট পেয়ে যাবেন। পরবর্তীতে শুধু আপনি এভাবেই রেসিপিটা বানিয়ে নিতে চাইবেন। যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করা যাক। শুরুতেই মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ টেবিল চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ এবং মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। 4 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে মাছ খুব ভালো করে মেখে নিব। অবশ্যই মাখানোর কাজটা ভালো করে করে নেবেন, মাছের গায়ে গায়ে যেন একদম মশলাটা লেগে যায়। ঠিক সেরকম করে যখন ম্যারিনেট করাটা হয়ে যাবে, তখন এটাকে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এটাকে রান্না করব। তো 20 মিনিট হয়ে এসছে, এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো তেল দিলাম। হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি, পাঙাশ মাছে কিন্তু পর্যাপ্ত তেল থাকে, আর যেহেতু আগেও সরিষার তেল অ্যাড করেছি। তো এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি অ্যাড করলাম না, করতে হবে না, খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, এবার ম্যারিনেট করা মাছটাকে দিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে দিব। দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন, মাছগুলোকে কিন্তু আমি অপর পাশ করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখবেন, হাই হিটে রাখার প্রয়োজন নেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 4টা টমেটো কুচি করে দিই। টমেটোটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। টমেটো, মাছ, মশলা একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। তো অনেকভাবেই তো আপনারা পাঙ্গাসের রেসিপিটা খেয়েছেন। এইভাবে যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন, আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সো কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একবারে সমস্ত পানি শুকিয়ে মাছ মশলা থেকে যখন তেলটা উপরে ছেড়ে দিবে, তখন বুঝবো যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তার আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতেই থাকবো। তাতে করে না সুন্দর লাগবে খেতে। একবার হলেও প্লিজ ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ হাঁড়ির নিচে লেগে গেলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়, তখন খেতে ভালো লাগে না। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো কথা বলতে বলতে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। এটা না চাইলে ভুনা টাইপের করেও নামিয়ে ফেলতে পারেন, চাইলে ঝোল টাইপের করেও রান্না করে নিতে পারেন। আমি কিন্তু দেখেন ঝোল টাইপের করে রান্না করে নিব, কারণ আমার ছেলের পাঙ্গাস অনেক পছন্দ। লাস্ট পর্যায়ে কিন্তু 4টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। আর এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আপনারা ধনিয়া পাতা থাকলে অবশ্যই অ্যাড করে দিবেন। ধনিয়া পাতা তো এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আমার ঘরে ছিল না, এই জন্য কিন্তু অ্যাড করা হলো না। সো যাই হোক, রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।